আসসালামু আলাইকুম। ফ্রিজের এই রেসিপিটা দেখে কি আন্দাজ করা যাচ্ছে এটা কিসের রেসিপি? খুবই আনকমন একটা রেসিপি। সবসময় দেখা যায় বাঁধাকপির পাকোড়া, না হলে বাঁধাকপির ভাজি, না হলে ডাল দিয়ে বাঁধাকপি। একঘেয়েমি বাঁধাকপির এই তরকারি থেকে আজকে একটু অন্যরকম করে রান্নাটা করেছি। খেতে একেবারে কষা মাংসকেও হার মানাবে আমার আজকের এই বাঁধাকপি ডিম দিয়ে রান্নার রেসিপিটা। গরম ভাতের সাথে মানে এতটাই মজা যা বলার মতো না। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। বাঁধাকপিটা একদম কুচি করে কুচিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি বেশ একটু লবণ দিয়ে এটা হাত দিয়ে ভালো করে একটু মধ্যে 10 মিনিটের জন্য রেখে দিব। তাহলে এর ভিতর থেকে একটা পানি বের হবে আর বাঁধাকপিটা খুবই নরম হয়ে যাবে। তো পানিটা আমি হাত দিয়ে চেপে তারপর এটা ফেলে দিচ্ছি। এখন আমি আর একটা বাটির ভিতরে 3টা ডিম ভেঙে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে 4টা 5টাও দিতে পারেন। আর একটা বাঁধাকপি দিয়ে অনেকগুলো রেসিপি করে খাওয়া যাবে, কিন্তু মানে আমার এখানে খুবই অল্প পরিমাণে বাঁধাকপি লেগেছে। ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, আবার আমি কাঁচামরিচও অ্যাড করে দিলাম। হাতের ভিতরে চটকে 2টা পেঁয়াজ আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর যাতে একটু সুঘ্রাণ আসে সেজন্য একটুখানি জিরার গুঁড়া আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর খুব ভালো করে এটা মিক্স করে নিলাম। মিক্স করা ডিমের ভিতরে দিয়ে দেবো আমি বাঁধাকপিটা দিয়ে এর ভিতরে আমি 2টা গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটাও দিয়ে খুব ভালো করে এখন মেখে নিব। একটা থালার ভিতরে আমি রান্নার তেল লাগিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে যে মিশ্রণটা করেছি সেই মিশ্রণটা এর উপরে ঢেলে দিব। হাত দিয়ে চেপে একটু সমান করে দিতে হবে চারি সাইডে। তারপর এটা আমি ভাপে দিয়ে দিব, অর্থাৎ নিচে গরম পানি থাকবে আর উপরে সেকনির উপরে এটা থাকবে আর এটা ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। ভাপ দিয়ে নেব 30 মিনিটের মতো। 30 থেকে 35 মিনিট পরে দেখবেন যে এটা জমাট বেঁধে যাবে। তারপরে চাকু দিয়ে স্কোয়ার শেপে এটা আমি কেটে নেব। রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর অন্যরকম এই বাঁধাকপির রেসিপিটা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। তো কিউব করে কেটে এভাবে রেখে দেব। তারপর একটা প্যানের ভিতরে তেল বসিয়ে নিয়েছি। এখন কিউব করে কেটে রাখা ডিমের ওই বাঁধাকপির মিশ্রণটা এখানে হালকা করে একটু ভেজে নেব। আর এর সাথে আমি 2টা আলুও এর সাথে ভেজে নেব। আজকের মেনুতে আর কি মেইন ডিশ হিসাবে আমি এটাই রেখেছি। প্রতিদিনই কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তো বাস এভাবে করে আর কি ভেজে নিয়েছি। এখন আর একটা কড়ার ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণে আদা আর 2টা কাঁচামরিচের মতো ব্লেন্ডার করে নিয়েছি। 3-4 মিনিটের মতো তেলের ভিতরে ভেজে এর ভিতরে পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর ধনিয়া আর জিরা গুঁড়া হাফ চামচের চাইতেও একটু কম দিয়েছি। আর আমি এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তারপর খুব ভালো করে মশলাটা কষাবো। আর একটা টমেটো আমি এখানে কেটে দিয়েছি। আর মশলাটা কষাতে কষাতে এত সুন্দর একটা সুঘ্রাণ আসবে, আর এটা দেখে আর কি বুঝতে পারবেন যে এটা কোনো অংশেই কষা মাংসের চাইতে কম হবে না। ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়েও আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পানি। আর এখানে পানিটা দিয়েছি যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয় আর মশলাটাও যাতে খেতে ভালো লাগে। তো স্যুপ বাটি 2 বাটির মতো দিয়েছি পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই কিন্তু ঢাকনা তুললে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। ঝোলটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে ভেজে রাখা ডিম আর বাঁধাকপির সে কিউব করে কেটে রাখা মিশ্রণটা এখানে দিয়ে দিব। এটা দেওয়ার পরেও আমি 3-4 মিনিটের মতো এটা রান্না করব, যাতে করে ঝোলগুলা এই কিউব করে কেটে রাখা বাঁধাকপির ভিতরে যায় আর এটা খেতেও যাতে ভালো লাগে। আর এটা আমি কড়াইয়ের 2 হাতল ধরে তারপরে একটুখানি নাড়িয়ে দিয়েছি। ব্যাস আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। আপনারা ধনিয়া পাতা পছন্দ না করলে সেক্ষেত্রে জিরার গুঁড়াও দিতে পারেন। তো রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। আর ট্রাই করার একদিন অনুরোধ রইল। তা আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।